তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। আশা করছি তোমরা ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো, তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এটা পশ্চিমবঙ্গ, এখানে সব কিছুই পসিবল। একটা গান বেরিয়েছে না, এটা পশ্চিমবঙ্গ বস, এটা পশ্চিমবঙ্গ বস, সেই সেম ব্যাপার। ঠিক আছে, এটা পশ্চিমবঙ্গ, এখানে সব কিছুই সম্ভব এ রাজ্যে। ঠিক আছে, এখানে অলরেডি 480টা শূন্যপদ রয়েছে। 13 লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে। রাত দিন পরিশ্রম করে ছেলে মেয়ে এই পরীক্ষার জন্য পরিশ্রম করছে। আর প্রশ্নপত্র বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরে বেড়াচ্ছে পরীক্ষার আগেই। আর এটা কমিশন অলরেডি একদম মেনশন করে দিয়েছিল বড় বড় করে যে প্রশ্নপত্র বাইরে আনা যাবে না। বাট কী হচ্ছে, বেঞ্চে বসে অলরেডি গতকালকের যে প্রথম শিফটের প্রশ্নপত্র বেঞ্চে বসে ছবি তুলে ভাইরাল হয়েছে, বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরে বেড়াচ্ছে, টেলিগ্রাম চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে। আজকেরও সেম হয়েছে, বিভিন্ন ছেলে মেয়ে একদম মানে টুকলির মানে যাতায় অবস্থা। ঠিক আছে, তো এটা পশ্চিমবঙ্গ, এখানে সব কিছুই পসিবল। মাথা তুলে কথা বলতে গেলেই প্রবলেম। ঠিক আছে, কারণ এটা আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের দোষ, অ্যাকচুয়ালি দোষ ছেলে মেয়েদের, যারা অ্যাকচুয়ালি অ্যাসপিরেন্ট রয়েছে তাদের দোষ। অন্য রাজ্য হলে এতক্ষণে অনেক কিছুই হয়ে যেত, বাট এটা পশ্চিমবঙ্গের মুখেই বলবে, কাজে কিছুই হবে না। ঠিক আছে, তো অনেকেই তোমরা বলছিলে যে মেল করতে, টুইটার ক্যাম্পেন করতে, এক্সামের জন্য এই এক্সামটাকে বাতিল করে নতুন করে আবার এক্সাম নেওয়ার জন্য, সেটা করতে পারো, ফুল সাপোর্টে আছি। অলরেডি আমাকে টেলিগ্রাম চ্যানেল অনেকেই মেনশন করেছো, ওগুলো তোমরা দেখে নিতে পারো এবং তোমরা কি বলে মেল করতে পারো। ঠিক আছে, যদি শোনে WBPSC বোর্ড তো খুবই ভালো। তো এটা 480টা শূন্যপদ, 13 লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে, পয়সা নিয়েছে, বাস হয়ে গেছে। এরপরে অনেক কিছু ঘটবে, 3-4 বছর এটা ঝুলে থাকবে, বাস শেষ। অলরেডি 2018 সালে ফর্ম বেরিয়েছিল ফুড এসআইয়ের, তারপরে 2024 সালে 23 সালে বার হলো না, 24 সালে বার হয়েছে, দিয়ে এই অবস্থা। ঠিক আছে, এটা মানে কোনো মানে হয় না 6টা শিফটের এক্সাম নেওয়া। SSC বোর্ড তোমার আরামসে 40 লাখ 30 লাখ পরীক্ষার্থীর পরীক্ষা নিয়ে নিচ্ছে, সেখানে 13 লক্ষ পরীক্ষার্থীর একটা শিফটে পরীক্ষা নিতে কি অসুবিধা ছিল? কোনো ব্যাপারই না 13 লক্ষ পরীক্ষার্থীর একটা শিফটে এক্সাম নেওয়া। এর আগে ফুড এসআইয়ের যেটা হয়েছিল 10 লাখ না 9 লাখ পরীক্ষার্থীর পরীক্ষা নিয়ে নিয়েছিল। তো 13 লক্ষ পরীক্ষার্থী 6টা শিফটে নেওয়ার কি না, অনেকেই বলছে যে কোনো সেরকম ব্যবস্থা ছিল না, কিছু ছিল না। এ রাজ্যে সত্যি কথা বলতে চাকরি প্রার্থীরা মানে মন একদম নিরাশ হয়ে যাচ্ছে, পড়াশোনার প্রতি আস্থা হারিয়ে ফেলছে, পড়াশোনা করতে ইচ্ছা জাগছে না, জাগবেও না। কি করে জাগবে? এরকম অবস্থা হলে কি করে জাগবে? ঠিক আছে, এত পরিশ্রম করে রাত দিন খেটে পড়াশোনা করে যে 480টা শূন্যপদ, ঠিক আছে আমরা এটাতেই লড়বো। ঠিক আছে, অ্যাকচুয়ালি লড়বো, তো আমরা লড়ার মতন লড়তে দিক। লড়তে যাওয়ার সময় দেখা যাচ্ছে এই অবস্থা। এতদিন পড়াশোনা করে, এক বছর ধরে পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করে যখন লড়তে যাচ্ছে পরিশ্রম করে, তখন এই অবস্থা দেখছে। আর তার মনের অবস্থা কি হবে বলো তো? শূন্যপদ এত কম, তার উপর এরকম অবস্থা। যদি ভালোভাবে এক্সামটা হয়, স্বচ্ছতার সঙ্গে এক্সামটা হয়ে চাকরিটা পায়, তাহলে ঠিক আছে। বাট সত্যি কথা বলতে এবার একটা কথা তোমাদেরকে বারবার করে বলছি, আগেও বলেছি, তোমরা যদি ঠিক না হও কোনো কিচ্ছু হবে না। এরকম বছরের পর বছর ঘটবে, 4 বছর 5 বছর পর ভ্যাকেন্সি বার হবে, 200টা করে এরপর ভ্যাকেন্সি বার হবে, আর 20 লাখ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করবে, চাকরি জীবনে হবে না, সেম ঘটবে। তোমরা কি ব্যবস্থা নেবে না নেবে তোমরা করতে পারো, মেল করতে পারো, টুইটার ক্যাম্পেন করতে পারো, যা করো ফুল সাপোর্টে আছে, আমাকে জানাবে, যা করার করবে। প্রশ্নপত্র তোমার আমি এগুলো টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, সেখান থেকে অনেকেই শেয়ার করেছে, আমার বলার কিছু না, অনেকে দেখেছো। ঠিক আছে, তো তোমরা পরীক্ষা দিয়ে এলে তোমরাই জানবে সমস্ত কিছু ব্যাপারটা। তো সত্যি কথা বলতে বর্তমান অবস্থা খুবই খারাপ, তাও বলবো পড়াশোনা চালিয়ে যাও। তার সঙ্গে সঙ্গে এর কি ব্যবস্থা নেওয়া উচিত, কি করা উচিত তোমরাই ভাবো, তোমরাই ক্যান্ডিডেট, তোমরাই অ্যাসপিরেন্ট। 13 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে অ্যাট লাস্ট 1 লাখ ছেলেমেয়েও যদি ঠিকঠাক হয়, তাহলে কেউ থামাতে পারবে না। 1 লাখ 1 লক্ষ যারা অ্যাকচুয়ালি অ্যাসপিরেন্ট রয়েছে, অ্যাকচুয়ালি পড়াশোনা করে, ঠিক আছে, তারা যদি ঠিকঠাক হয় তাহলে কেউ থামাতে পারবে না। তো নিজেকে প্রশ্ন করো, পড়াশোনার পাশাপাশি তোমাদেরকে নিজেকে ঠিকঠাক থাকতে হবে। আজকে যদি এই ঘটনাটা বিহারে ঘটতো, তোমার ইউপিতে সেম হয়েছে, পুলিশ পরীক্ষা বাতিল, কিচ্ছু করার নেই। তো বলার কিছু নেই। ঠিক আছে, খুবই খারাপ অবস্থা। তোমাদের লেডি কনস্টেবল থেকে শুরু করে পুলিশটাও ঠিকঠাকভাবে নিয়োগ হচ্ছিল, সেটাও রাজ্যের এই অবস্থা হয়ে গেল। ঠিক আছে, তো বলার কিছু নেই। তোমাদেরকে প্রশ্নপত্র আজকেও তোমাদের চলে এসছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। তো তোমাদের মতামত শেয়ার করো কমেন্ট বক্সে, এটাই বলবো। তোমরা কি জানতে চাও, কি বলতে চাও, কি করতে চাও জানাও আমাকে। ঠিক আছে, তা আশা করছি
ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ভিডিও করতেও ভালো লাগছে না, মাথা গরম হয়ে রয়েছে, বলার কিছু নেই। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।